সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসরে বাংলাদেশকে এগিয়ে রাখছে জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল রানা। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও ঘরের মাঠে সুবিধা ও হামজা শামিতের নিয়ে ইতিবাচক ফুটবল খেলবে স্বাগতিকরা, এমনটাই বিশ্বাস রানার। 23 বছরের শিরোপা ঘোচানোর স্বপ্ন নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে নামার অপেক্ষায় বাংলাদেশ। সেই স্বপ্নযাত্রার প্রথম ধাপেই জানা গেল প্রতিপক্ষ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত 15তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। বাংলাদেশের মাটিতে টুর্নামেন্ট হওয়ায় এবারের শিরোপা জয়ের দারুণ সুযোগ দেখছেন জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল রানা। বাংলাদেশ আয়োজন করছে সাফ টুর্নামেন্ট, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য মানে একটা গ্রেট চান্স থাকবে যে আসলে এই সাফটা চ্যাম্পিয়ন হওয়ার। শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে গ্রুপে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক এই গোলকিপার। তার বিশ্বাস, দল সেরাটা দিলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কা ভুটানকে হারিয়ে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও বাংলাদেশের জন্য যে আসলে খুবই সম্ভাবনা আছে এবং বাংলাদেশ এই গ্রুপে হট ফেভারিট আমি যদি বলি। এ সময় নতুন কোচ থমাস ডুলি এবং প্রবাসী ফুটবলারদের সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন তিনি। ওর ব্যাপারটাতে প্লেয়ারদের সাথে টুকটাক আসলে কথাবার্তা হয়েছে, খুবই পজিটিভ। আর দেখেন, ওর তো একটা প্লেয়িং ক্যারিয়ার একটা অনেক বড় একটা প্রোফাইল আছে, তো হিউজ এক্সপিরিয়েন্স, ওর কাজ করার এক্সপিরিয়েন্স আছে। শ্রীলঙ্কাতে অনেকগুলো আপনার প্রবাসী ফুটবলার আছে, তো তাদের জায়গা থেকে বেস্ট টাফ আপনার এফোর্টটা দিবে। তো আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার যে প্লেয়ারগুলো আছে তাদের থেকে আমাদের বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড যেটা আছে সেটা অনেক কোয়ালিটি। আগামী 4 নভেম্বর পর্দা উঠবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের। 17 নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা।